ছাত্র জনতার আন্দোলনের মুখে গেল ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। আন্দোলনের সময় শিক্ষার্থীদের অনেকে শিক্ষা প্রতিষ্ঠানে প্রচলিত ছাত্র রাজনীতি বন্ধ করার দাবি তোলেন। শিক্ষার্থীদের দাবির মুখে দেশের অন্তত ১৯টি সরকারি বিশ্ববিদ্যালয়, ৪টি সরকারি কলেজ ও ১০টি সরকারি মেডিকেল কলেজে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়। এমন প্রেক্ষাপটে অনলাইনে জরিপ চালায় দেশের প্রথম সারির একটি জাতীয় দৈনিক। জরিপে অংশগ্রহণকারী ৯৩% শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে মত দিয়েছিল। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। গেল বছরের ১৪ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত দৈনিকটি তাদের ফেসবুক পেজে এই জরিপ চালায়। এরপর কেটে গেছে অনেক দিন, কিন্তু মঙ্গলবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের দাবি নিয়ে উত্তেজনা এবং ছাত্রদের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এমন অবস্থায় ছাত্র রাজনীতি বন্ধ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। স্ট্যাটাসে নাসির লিখেন, ছাত্র রাজনীতি বন্ধ করতে চাওয়া ফ্যাসিবাদী মনোভাবের বহিঃপ্রকাশ, ছাত্রদের রাজনীতি করার অধিকার কেড়ে নিতে চাওয়া অগণতান্ত্রিক, অসাংবিধানিক এবং আন্তর্জাতিক আইন অনুসারে মৌলিক অধিকার পরিপন্থী। তিনি আরও লিখেন, ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশে রাজনীতি করার সুযোগ দিলে যে কোনো ধরনের সংঘাত এড়ানো সম্ভব। কথিত সাধারণ শিক্ষার্থীদের নামে গোপন সংগঠন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের আড়ালে বিরাজনীতিকরণের চেষ্টা করা হলে ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস হবে এবং শুধু বাংলাদেশ বিরোধী গোপন নিষিদ্ধ সংগঠনগুলোর তৎপরতা বাড়বে। সবাইকে গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ ও পরম সহিষ্ণুতা চর্চার অনুরোধ করছি।